আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি একটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো বিষয়টি হলো পিতামাতা। এই সমাজে পিতামাতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি সন্তান তার পিতামাতাকে শ্রদ্ধা করে না, তার পিতামাতাকে সময় দেয় না। যে পিতামাতা আমাদেরকে বাল্যকাল থেকে, ছোটবেলা থেকে হাতে ধরে আমাদেরকে মানুষ করে, আজকে আমরা বড় হয়ে সেই পিতামাতাকে ভুলে যাই, সেই পিতামাতার দেখাশোনা করি না। বাল্যকালে আমরা বাবার কাছে কোনো কিছু চাইলে সেই বাবা খুশি হয়ে আমাদেরকে সেইটা কিনে দিতেন, অথচ তিনি পড়তেন, মা হাসতেন, অথচ তার পিছনে কত যে টেনশন থাকতো যে তার সন্তান কি করবে, তার সন্তান কেমনভাবে চলছে সেইটা আমরা বুঝতাম না। অথচ আমরা বড় হয়ে আমাদের বয়স বাড়ছে, কিন্তু আমরা সেই মা বাবাকে সময় দিতে পারি না। তারা আমাদের কাছ থেকে কোনো দামি উপহার চায় না, তারা আমাদের কাছে টাকা পয়সা চায় না, তারা আমাদের কাছে চায় শুধু সময়, অথচ আমরা তাদেরকে সময় দিতে পারি না। প্রিয় ভাই, আমি তোমাকে বলতে চাই যে যতদিন এই পৃথিবীতে আছো, এই জমিনে আছো, ততদিন মা বাবার সেবা যত্ন করো। যে মা বাবা তোমাকে আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করে গেছে শুধু বয়স্ককালে তাদের সাথে থাকার জন্য, সেই মা বাবা সবসময় চায় তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো, তুমি তাদের বৃদ্ধকালে তাদের দেখাশোনা করো। এতটুকু ছাড়া মা বাবা কোনো কিছু চায় না। আর মা বাবার ভালোবাসার কোনো মাপকাঠি নেই, তারা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। তুমি এই পৃথিবীর যত বন্ধু, যত সঙ্গী সাথীর কাছে যাবে, তারা তোমার কিছু না কিছু একটা ভুল ত্রুটি তোমাকে নিয়ে প্রত্যক্ষ করবে, অথচ বাবা মা কখনোই তোমার ভুলকে ভুল মনে করে না, তারা সর্বদাই তোমাকে ক্ষমার চোখে দেখে। আর একটা কথা আমি বলতে চাই, যখন তারা বুড়ো হয়ে যায় তখন তারা শুধু চায় তোমার সাথ, তখন তারা চায় না দামি শাড়ি, চায় না দামি উপহার, শুধু তোমার সাথে থাকতে, তোমার সাথে কিছু সময় তুমি শুধু সেই বাবা মায়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করো, এতটুকুই তারা চায়। কিন্তু প্রিয় ভাই, দুঃখের সাথে বলতে হচ্ছে আজ আমরা সেই বৃদ্ধ বাবা মাকেও আমরা সময় দিতে পারি না। আমি শেষে এটাই বলবো যে আজ যদি তোমার বাবা মা বেঁচে থাকে, তাহলে তুমি তাদের কাছে গিয়ে তাদেরকে বলো, মা বাবা তোমাদেরকে অনেক ভালোবাসি। আর যদি তারা বেঁচে না থাকে, তাহলে তাদের জন্য তুমি সর্বদা দোয়া করতে থাকো, তুমি তাদের জন্য প্রার্থনা করবে, এটাই তাদের। শেষে আমি তোমাদেরকে এতটুকুই বলবো যে বাবার সম্মানকে বজায় রেখে তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, তোমার বাবা মাকে সময় দাও। তুমি নিজে প্রশ্ন করো তো, তুমি তোমার বাবার কাছে কয়দিন বসেছিলে? তুমি নিজেকে প্রশ্ন করো তো, তুমি তোমার মায়ের কাছে কয়বার বলেছিলে, মা বাবা তোমরা ছোটবেলায় যা করেছো তাদের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ? তুমি এই কথাটা কতবার বলেছো? তুমি নিজেকে প্রশ্ন করো তো ভাই। আজ তুমি তোমার রক্তের গরম আছে বলে তুমি তোমার মা বাবার খিদমত করছো না, মা বাবাকে দেখছো না, কিন্তু যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, যখন তুমি বয়স্ককালে পরিণত হবে, তখন তুমি কিভাবে চলবে? তখনকার সময়টা তোমার কিভাবে কাটবে? আজ তুমি ভাবো তো, একদিন তুমিও বৃদ্ধ হবে, তুমিও একদিন লাঠিতে ভর দিয়ে চলবে, সেই দিন তোমারও সন্তান তোমাকে এইভাবে এড়িয়ে চলবে। তোমাকে আমি এতটুকুই বলতে চাই যে ভাই, যতদিন দুনিয়াতে আছো বাবা মাকে সময় দাও, যতদিন দুনিয়াতে আছো পিতামাতাকে রেসপেক্ট করো, পিতামাতার ভালোই চাও। আমি তোমাদেরকে এতটুকুই বলবো। এখান থেকেই আমি কথা শেষ করছি। ভালো থাকবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।